ওটস দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি ইতিমধ্যে বানিয়ে নিয়েছি, তবে আজকের রেসিপিটি একেবারে অন্যরকম, সম্পূর্ণ ইউনিক এবং ভীষণ মুখরোচক। বানাতে সময় খুবই কম লাগলেও খেতে হয় দুর্দান্ত। বাচ্চা বয়স্ক সববার ভীষণ পছন্দ হয়, এমনকি এটা তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল। আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস সমপরিমাণ মিল্কে ভিজিয়ে রেখে দিলাম। এবারে একটা সসপ্যান বসিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস মতো জল, আর এই জলটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আর এই লবণ জলটা যখন গরম হয়ে গেছে, ফুটবো করছে, ঠিক সেই সময় আঁচ বন্ধ করে দিলাম। আর যে পরিমাণ ওটস নিয়েছি সমপরিমাণ সয়াবিন অ্যাড করে দিলাম। এইবারে ঢাকনা বন্ধ করে মিনিট 10 জন্য রেস্টে রেখে দিলাম, তাতে সয়াবিন কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে জলে ফুটিয়েও নিতে পারো, তবে এইভাবে করে সিদ্ধ করলে সয়াবিনের টেস্ট কিন্তু সুন্দর থাকে। আর যদি জলে ফুটিয়ে নেওয়া হয় সয়াবিনটা অনেকটা পানচে টাইপের খেতে লাগে। তো এইবার একটা কড়াই বসিয়ে 1/4 টিস্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তেলটা চারিদিকে স্প্রেড করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, সাদা তিল, গোটা জিরে, কালো সর্ষে এবং খানিকটা কুচনো কারি পাতা। সব কিছুই আমি 1 চিমটা থেকে একটু বেশি পরিমাণ করে ব্যবহার করেছি। পরিমাণগুলো অবশ্যই কমানো বাড়ানো যেতে পারে। এরপরে ফোড়নটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এই সময় অ্যাড করে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ এবং গ্রেট করে রাখা গাজর আর বিটরুট। আমি দুটোকেই একসঙ্গে করে গ্রেট করে মোটামুটি 1/2 কাপের মতো হয়েছে। সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই বিট গাজর এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, তবে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্নাটা করছি যাতে কাঁচা ভাব চলে যাবে এবং একটা স্মোকি ফ্লেভারের মধ্যে আসবে। আর সেই জন্যই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে করে নিলে। তবে তোমরা চাইলে এগুলোকে একটু স্লো কুকও করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এইভাবে করে একটু কুক করে নিচ্ছি। সবজির দেখো কালার কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে, তার মানে বুঝতে হবে সবজির পুষ্টিগুণ কিন্তু বজায় রয়েছে। আর আমি এখানে ব্যবহার করছি বার্গনারের কাস্ট আয়রন কড়াই, যেটা ভীষণ স্বাস্থ্যসম্মত এবং এই কড়াইটা প্রিসিজনড হয়, কোনো কিছু কিন্তু খাবার দাবার কড়াইয়ে চিপকেও যায় না। এদিকে মিনিট 10 পর জলটাও যেমন ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে জলটা একদম চিপে নিচ্ছি, সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এখান থেকে। আর সয়াবিন আর ওটসের পরিমাণটা আমি এখানে সমান সমান রেখেছি যাতে করে খেতে ভীষণ ভালো লাগছে। আর সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, সেজন্য এখানে সয়াবিন ব্যবহার করছি। তোমরা চাইলে একই রকমভাবে কিন্তু চিকেন ব্যবহার করতে পারো। চিকেনটাকে জাস্ট বয়েল করে নেবে অল্প জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে, তাহলেই কিন্তু রেসিপিটা প্রসেস একই রেখে তৈরি করে নেওয়া যাবে। তো দেখো আমি কিমা বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে, আর এরকম একদম ঝুরঝুরে টাইপের কিমা বানিয়ে এটাকে এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে চিকেনটাকেও তোমরা কিমা বানিয়ে নেবে। তো দেখো আমি এর সঙ্গে খানিকটা পাতিলেবুর রস অ্যাড করছি। হাতের কাছে পাতিলেবু থাকলে অবশ্যই ব্যবহার করবে, না হলে অ্যাপেল সাইডার ভিনেগার 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারো। এখানেও আমি 2-3টের মতো কারি পাতা একদম ছোট ছোট করে টুকরো করে কেটে এভাবে করে দিয়ে দিচ্ছি। ছিঁড়ে দিলে কারি পাতার ফ্লেভারটা সুন্দর করে ছড়ায়। আর যদি গোটা কারি পাতা দেওয়া হয় সেক্ষেত্রে কারি পাতার ফ্লেভারটা কিন্তু অত সুন্দর করে পাওয়া যায় না। দিয়ে দিলাম খানিকটা আদা রসুন বাটা। এখানে তোমরা রসুনটা বাদ দিয়ে শুধু আদা বাটা ব্যবহার করতে পারো। খানিকটা আমি সানফ্লাওয়ার এবং পামকিন সিডস অ্যাড করেছি 1/2 চা চামচ করে। আর দিয়ে দিলাম যে ওটস আমরা দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ওই দুধটা অনেকটাই টেনে নিয়েছিল আর সফট হয়ে গেছে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর যে বিট গাজর এবং পেঁয়াজ একসঙ্গে করে একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এই মাখার কাজটা হাত দিয়ে করে নিতে পারলেই সব থেকে ভালো হয়। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, ফ্যাটি লিভার রয়েছে বা কোলেস্টেরল, প্রেশার, সুগার এই ধরনের সমস্যার মধ্যেও রয়েছে, পিসিওএস, পিসিওডি এই ধরনের সমস্যা রয়েছে কিংবা থাইরয়েড রয়েছে, তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকি। তো দেখো মিশ্রণটা খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে, একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ তৈরি হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে। তো
তোমরা চাইলে জলে ভিজিয়ে রাখতে পারো, আর তারপরে কোনো রকম লিকুইড উপাদানের কিন্তু দরকার নেই। এরকম একটা গোল বলের মতো তৈরি করে নেওয়া যাচ্ছে। এদিকে আমি একটা আপ্পে প্যান গরম হতে দিয়েছি, আর প্যান ভালোভাবে গরম হয়ে গেলে প্রত্যেকটা খাঁজে খাঁজে 1 ফোঁটা করে আমি তেল অ্যাড করে দিচ্ছি। যে কোনো কুকিং অয়েল ইউজ করা যাবে, তবে আমি সবসময় সর্ষের তেলটাকেই প্রেফার করি। সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণটা তোমরা চাইলে কম দিতে পারো, জাস্ট তেল ব্রাশ করেও কিন্তু করা যায়, কিন্তু আমি এখানে একটু তেল ব্যবহার করছি যাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগে। প্রত্যেকটা খাঁজে খাঁজে আমি এরকম সাইজের বল বানিয়ে নিয়েছি এবং এই বলগুলোকে অ্যাড করে নিচ্ছি, ঠিক যেমনভাবে আমরা আপ্পে বানিয়ে থাকি অনেকটা সেরকমই। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মাঝারি থেকে লো আঁচে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর তারপরে উল্টে নিয়েছি। প্রত্যেকটাতেই খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু ধরে গেছে। তোমরা যদি তেল ব্রাশ করে বানিয়ে নাও সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে এরকমই সুন্দর মুচমুচে করে ভেজে নেওয়া যাচ্ছে, কারণ এগুলো খুব একটা তেলের প্রয়োজন হয় না। দেখো মাঝেরগুলো আগে হয়ে গেছে, সবসময়তেই মাঝে যেহেতু ডাইরেক্ট আঁচ পায় সেজন্য আগে হয়ে যায়, আর তারপরে আমি দ্বিতীয় ব্যাচেরগুলো অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আর কোনো রকম তেল আমি অ্যাড করলাম না। প্যানটা সুন্দরভাবে রেডি হয়ে আছে, আর এর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। আর দেখো কিছুক্ষণ পর আমি ঘুরিয়ে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু কালার ধরতে শুরু করেছে। ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইড সুন্দর করে ভেজে নিয়ে নিজের পছন্দ অনুযায়ী কালার ধরিয়ে তুলে নেবে, তবে অবশ্যই কিন্তু ওভার কুক করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে একদম ব্রাউন কালার হয়ে যাবে এবং সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। আমি তুলে নিচ্ছি। আর এই আপ্পেগুলো এমনিই খেতে দুর্দান্ত হয়, কারণ এর সঙ্গে আমরা সমস্ত রকম লবণ ঝাল সবজি ব্যবহার করেছি, যার প্রত্যেকেরই আলাদা আলাদা টেস্ট রয়েছে, সেজন্য এমনিই খেতে দুর্দান্ত লাগে। এর সঙ্গে তেমন কোনো চাটনি বা সসের প্রয়োজন হয় না। চাইলে তোমরা গ্রিন চাটনি বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে অনেকবার গ্রিন চাটনি তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মধ্যে যে কোনো একটা বানিয়ে নিতে পারো। আমি এখানে কিছু ফ্রেশ কালো জাম নিয়েছি এবং সঙ্গে সিজনাল ফ্রুটস আম নিয়েছি। কালো জাম হচ্ছে সুগার কন্ট্রোলে রাখতে ভীষণ সাহায্য করে, সেটা আমরা সবাই জানি। এমনকি কালো জামের বীজটাও ভীষণ হেলদি। তাছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখতে কালো জামের ভূমিকা অপরিসীম। ব্লাড প্রেশার খুবই সুন্দরভাবে কন্ট্রোলে রাখে যদি নিয়মিত খাওয়া যায়। তো দেখো আমি একটা আপ্পে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমনভাবে কুক হয়েছে। একদম হাই প্রোটিন একটা খুবই চটজলদি স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে লাঞ্চ বক্সেও নিতে পারো, লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এমনকি বিকেলের জলখাবার, রাত্রে ডিনার, সব ক্ষেত্রেই এই রেসিপি ভীষণভাবে হেল্প করবে। বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। আশা করছি ভিডিওটি মন্দ লাগেনি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমার মূল্যবান মতামত, এমনকি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।